সবাইকে জুমা মুবারক জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সংসার মানেই হচ্ছে জীবনের অধিকাংশ সময় কিচেনে কাটানো, আর কেনই বা হবে না। স্বামী, সন্তান, সংসার সব কিন্তু একজন নারীর একা হাতে সামলাতে হয়। এই যে সকালে উঠে কিচেনে চলে আসছি, বাচ্চাদের যেহেতু লম্বা একটা সময় স্কুলে থাকতে হয়, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো সকালে দেখা যায় অনেক সময় ওরা চা রুটি খায়, অনেক সময় দেখা যায় খালি চা খেয়ে চলে যায়। তো যে লম্বা সময়টার মধ্যে দিয়ে যায়, ওই সময়টা ওদের একটা ব্রেক দেওয়া হয়, যে লাঞ্চের জন্য বা টিফিনের জন্য। সেই জন্য প্রতিদিন সকালে আমার বাচ্চাদের কিছু টিফিন রেডি করে দিতে হয়। তো দেখা যায় এক এক সময় এক এক রকম দেওয়ার চেষ্টা করি, কখনো প্যানকেক, কখনো নুডলস, কখনো ডিম আর পাউরুটি। তারপরেও দেখা যায় বাচ্চারা কিন্তু এই লাঞ্চটা বা টিফিনটা কিন্তু পুরোপুরি শেষ করবে না, বাসায় হচ্ছে অনেকটা ফেরত আনবে, বা অনেক সময় দেখা যায় একটুও খায় না, পুরো বক্সটা আমি যেভাবে দিই সেভাবেই নিয়ে আসে। তো বেশ একটা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় ছোট বাচ্চাদের জন্য। বাসায় থাকলে যে কোনো উপায়ে দেখা যায় মা হিসাবে আমি যেভাবে পারি একটু হলেও খাওয়ানোর চেষ্টা করি। তবে স্কুলে কিন্তু ওই সুযোগটা হয় না, বা ওই রকমভাবে খাওয়ানো হয় না। ওদেরকে যে ব্রেকটা দেওয়া হয় হয়তো বা অনেকে খাচ্ছে, অনেকে খাচ্ছে না, এটা হচ্ছে যার যার একটা পার্সোনাল বিষয় থাকে, দেখার মতো কেউ থাকে না। টিচাররা যতই বলুক না কেন, বাচ্চাটা তার ওইভাবে খাবে না বা নিজের দিকে খেয়াল রাখবে না। ওরা থাকে ওদের দুষ্টমি খেলাধুলায় মেতে। তো যাই হোক, তারপরেও দিয়ে দিই মাঝে মধ্যে যতটুকু খাই, এটাই হচ্ছে এনাফ। এই যে টিফিন রেডি করার পর আপনাদের ভাইয়া চা, বাচ্চাদের টিফিন সব কিছু রেডি করে নিছি। আর এরপর হচ্ছে আপ ক্যামেরাতে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি। যারা গাছ প্রেমী বা গাছ লাগাতে ভালোবাসে তারা আমার মতো কিনা জানি না, তবে আমি যেটা করি, ইদানিং বাচ্চাদেরকে নিয়ে যখন স্কুলে যাই বা আসি, দেখা যায় আসা যাওয়ার পথে মাঝখানে একটা লম্বা প্রসেস আছে, বা আশেপাশে একটু বিল আছে। অনেক সময় আশেপাশে যখন চোখ যায়, প্রিয় গাছগুলা খোঁজার চেষ্টা করি, বা হাঁটার পথে যদি চোখে পড়ে যায় এমন কোনো গাছ যেটা আমার খুবই পছন্দ বা আমার ঘরে রাখা যাবে, সেই গাছটা কিন্তু আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। এই যে আজকে আসার সময় আমি কিন্তু রেগুলার যাওয়া আসা করি, তবে ওই গাছগুলা কিন্তু এর আগে আমার চোখে পড়ে নাই। গাছটার নাম কি আমি অবশ্যই জানি না, যেটা আমি অক্টোবরে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বাসায় চলে আসার পরে যে গাছগুলা ছিল আমার ঘরের বা ইনডোরের যে গাছগুলা ছিল, সামনের রুমে যে রোদটা পড়ে ওখানে একটু মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি। হালকা পাতলা রোদ লাগলে কিন্তু গাছগুলো আরো বেশি সতেজ আর আরো বেশি ভালো থাকবে। সেই জন্য বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার আগে হচ্ছে গাছগুলো একটু রোদে রেখে গেছিলাম, এসে গুছাই নিছি। তারপর হচ্ছে যে সকালে চা নাস্তায় খাওয়া হয়েছিল বা কিছু ধোয়াপালা ছিল, এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে যে গাছগুলো আমি নিয়ে আসছি, ওই গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে টবে দিয়ে দিব। সকালে যে সময়টা থাকে একদম ব্যস্ততম একটা সময় থাকে, দেখা যায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে সবকিছু রেডি করে বাচ্চাদেরকে খাওয়ানো, রেডি করানো, ওদের বুক, তারপর বই খাতা সবকিছু গুছাই নিয়ে লাগে। তো দেখা যায় ওই সময়টা সব কাজ কভার করা সম্ভব হয় না, যেহেতু। তো আসার পরে হচ্ছে ওরা যখন থাকে না, বা মেয়েটাকে একটা খেলনা বা টিভি দিয়ে হচ্ছে গিয়ে আমি চেষ্টা করি আমার সংসারের যত যাবতীয় কাজ থাকে, গুছানো, ধোয়া, পাল্লা, মোছা, সবগুলো এই সময়টার মধ্যে কাভার করে নেওয়ার। অনেক সময় দেখা যায় এই সময়টার মধ্যে আমি রান্না বান্নাটাও কাভার করি, আবার অনেক সময় দেখা যায় এই সময়টা কাভার করতে পারি না, শুধু কুটাকাটা করে রেখে দিই, বিকালবেলা হচ্ছে রান্নাটা বসাই দিই। এই যে গাছটার নাম কি আমি অবশ্য জানি না, বা ভুলে গেছি বলতে পারেন, মনে আসতেছে না। তো এই গাছটা হচ্ছে আমি আসা যাওয়ার পথে রোজই ওইখান দিয়ে আসি, তবে কখনোই কিন্তু চোখে পড়ে নাই। আজকে কিন্তু বেশ কয়েকটা গাছ চোখে পড়ছে, একদম রাস্তার সাইডে আম গাছ ছিল, আম গাছের নিচে ছিল। তো সেখান থেকে আমি হচ্ছে কিছু পরিমাণের গাছ নিয়ে আসছি আমার বাসায় ইনডোরে দেওয়ার জন্য। গাছগুলা কিন্তু খুবই ভালো লাগে, ইনডোরে দিলে খুব সুন্দর একটা লাগে। তো যে পোকা পাতা বা একটু ময়লা, যেগুলো বেশি পাতা যেহেতু রোডের সাইডে ছিল, ধুলোবালি পরে কিন্তু এগুলো এত বেশি বোঝা যাচ্ছিল না গাছগুলোকে। তো সেই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিব টবে দেওয়ার আগে।
যেগুলো একদম বেশি ময়লা হয়ে গেছে বা বেশি একটু পোকা বা ছিঁড়া আছে সেগুলো হচ্ছে আমি ফেলে দিছি পরিষ্কার করে। আর যেগুলো ভালো আছে সেই পাতাগুলো নিয়ে আমি টব করে নিব। এই যে দেখেন আমার বাসায় 2টা টব খালি ছিল, আমি 2টা টবে কিন্তু আমার এই যে গাছগুলো আনছি সেগুলো হচ্ছে দিয়ে দিছি। তারপরে হচ্ছে এগুলো এক একটা কর্নারে দিয়ে সেট করে বসায় দিব। পাতাগুলো একটু যেহেতু তুলে আনছি একটু নেতায় গেছে বলতে পারেন, তো আমি চেষ্টা করতেছিলাম একটার সাথে একটা লাগাই তারপরে হচ্ছে গিয়ে সোজা করে রাখার, যদিও জানি এখন সোজা হবে না। তো আমি পরবর্তীতে হচ্ছে এটা রশি দিয়ে বেঁধে তারপরে সোজা করে নিব। আমি জানি আমার মতো অনেকেই গাছ লাগাতে ভালোবাসে বা পছন্দ করে। তো অনেক সময় দেখা যায় যারা গাছ লাগাতে পছন্দ করে বা গাছ লাগাতে ভালোবাসে তারা কিন্তু দেখবেন যে কোনো জায়গায় গেলে পছন্দের একটা গাছ চোখে পড়লে কিন্তু আপনার নিতে ইচ্ছে করবে বা আনতে ইচ্ছে করবে। তো আমারও কিন্তু সেরকম মনে চাইছে, আমি কিন্তু সেইভাবেই নিয়ে আসছি। তো আমার বাসায় যে মানি প্লান্টের গাছগুলো আছে সেগুলো কিন্তু এরকম আপনাদের ভাইয়ের অফিসের যে একটা সাইড আছে আউটসাইড আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণের মানি প্লান্ট আছে, তো সেখান থেকে আনা। আর এই গাছগুলো তো আজকে আমি নিয়ে আসছি, এই যে আমার দেখেন রুমের একটা কর্নারে রেখে দিছি। আর বাকিটা হচ্ছে যে কিচেনে ঢুকতে যে ফ্রিজ রাখছি ফ্রিজের পাশে হচ্ছে টপটা দিয়ে বসাই দিছি সুন্দর করে। আসার সময় কিছু ডিম নিয়ে আসছিলাম, বাসায় একদম ডিম ছিল না, তো সকালবেলা যা ছিল ওদেরকে দিয়ে দিচ্ছি। এমন আছে দুপুরবেলা ভাত খাওয়ার সময় বাচ্চারা যে তরকারি রান্না করবো মাছ মাংস যাই বলি না কেন খেতে চাইবে না, ডিম খুঁজবে। যখন যেটা থাকে না তো বাচ্চারা কিন্তু সেটার জন্য তাল বেশি করে। তো আসার সময় হচ্ছে 1 ডজন ডিম এনে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিছি। রান্নাঘরের যে অংশটা সবসময় দেখবেন তেল চিটচিটে একটা ভাব থাকে, সেটা হচ্ছে চুলার আশেপাশে। যেহেতু এখন গ্যাসের চুলাটা কম ইউজ করি, ইলেকট্রিক চুলাটা বেশি ইউজ করা হয়, তো এই কর্নারটা হচ্ছে তেল চিটচিটে ভাব বেশি হয়। সেই জন্য দেখা যায় 2 দিন 1 দিন পর পর হচ্ছে এই কর্নারটা একটু টাইলসগুলো মুছে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। অনেকদিন ধরে যদি পরিষ্কার না করি এগুলো দেখা যায় একটা মোটা আস্তর বসে যায় আর তখন কিন্তু খুব সহজে উঠতে চায় না। তো 2-1 দিন পর পর বা 3-4 দিন পর পর যদি এভাবে মুছে নিই দেখা যায় সবসময় কিন্তু ক্লিন থাকে বা দেখতেও ভালো লাগে। সেই জন্য হচ্ছে এভাবে একটু ঘষে পরিষ্কার করে নিলাম। আর এখানে হচ্ছে আমি যে থালা বাসন ধুই ভিম লিকুইডটা ওটা দিয়ে কিন্তু আমি এই টাইলসগুলো পরিষ্কার করি, বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে এই পর্যায়ে এসে বলে দিতে চাই, আমার আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় আমরা অনেকের ভিডিও দেখি তবে লাইক দিতে ভুলে যাই, এই পর্যায়ে আবার একবার বলবো প্লিজ সবাই মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। এই যে মেয়ে খেলাধুলা করতেছে টিভি দেখতেছে আর আমি হচ্ছে আমার কাজগুলো একে একে করে নিচ্ছি। বাচ্চারা যখন থাকে না মানে ও 2 ভাই যখন থাকে না স্কুলে থাকে ও কিন্তু খুবই শান্ত থাকে আর একে একে খেলাধুলা করার চেষ্টা করে, কিন্তু 2 ভাই যখন 3 ভাই যখন একসাথে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণ দুষ্টুমি মারামারি কান্নাকাটি এগুলা কিন্তু আমার বাসায় সবসময় থাকে। তো যখন ওরা থাকে না তখন কিন্তু আমি কাজ করার সময়টা খুব ভালোভাবে পাই বা কাজগুলো সব খুব ভালোভাবে করতে পারি। তো চেষ্টা করি বাচ্চারা যে টাইমে থাকে না ওই টাইমটাতে হচ্ছে আমার যত যাবতীয় কাজ থাকে সেগুলো কভার করে নেওয়ার। এই যে কিচেনের কাজগুলো কিন্তু পরিষ্কার করে সবকিছু গুছাই আসছি আর ভাত বসাই দিছি। আর এর ফাঁকে হচ্ছে গিয়ে আমি আমার এই যে ফ্রিজ তারপরে এখানে আমার পাশে যে বেসিন এরিয়াটা আছে বেসিনটা এগুলো কিন্তু একসাথে পরিষ্কার করে নিব। এই যে ফ্রিজ পরিষ্কার করতে যাওয়ার আগে কিন্তু আমি এখানে কিছু হারপিক দিয়ে রাখছিলাম। আমি একটা হারপিক হচ্ছে আলাদাভাবে রাখি কিচেনের কাজে বা এই বেসিন পরিষ্কার কাজে হচ্ছে ওটা ইউজ করা হয়। তো সেই এখান থেকে হচ্ছে কিছু হারপিক দিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করতে গেছি। ওই ফাঁকে হচ্ছে দেখা যায় এখানে হারপিক দিয়ে রাখলে যে কাজগুলো হওয়ার মানে যে ময়লাগুলো থাকে সেগুলো আস্তর একটু হালকা হয়ে যায়, সেই কাজটা কিন্তু হয়ে যায়। তো আমি হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে আসার পরে হচ্ছে আমার এই যে বেসিনটা ডোলে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু
হাতে গ্লাভস পরে করা উচিত, তবে আমার বাসায় গ্লাভস নাই তো, আর তাড়াহুড়ার মধ্যে কিন্তু এত কিছু করার সময়ও হয় না। সেই জন্য হচ্ছে আমি খালি হাতে পুরো বেসিনটা পরিষ্কার করে ধুয়ে নিছি। এই যে দেখেন মেয়ে একা একা কত বোরিং, বা ভাইরা নাই, দুষ্টুমি করার সময় নাই, তো একা একা দুষ্টুমি করতেছিল, শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। আমার কাজ যেহেতু শেষ, একটু পরে হচ্ছে বাচ্চাদেরকে আনতে যাব, তো সেই জন্য চিন্তা করলাম ওকে একটু সময় দিই, একা একা যেহেতু একদম বোর হয়ে যাচ্ছে। অনেক কাজ যেহেতু করা শেষ হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছি, মেয়েকেও সময় দিচ্ছি। এভাবেই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সময় দিই। কখনো কাজ করি, আবার কখনো রান্না বান্না করি, আবার কখনো এসে ওদের সাথে বসি, কথা বলি বা ওদের সাথে খেলা করি, আবার কখনো বাচ্চাদেরকে পড়ালেখা করাতে বসি। তো এভাবেই হচ্ছে আমার সারাটা দিন কেটে যায়। বাচ্চাদের সাথে কখন কিভাবে কেটে যায় আসলে বোঝা যায় না। আজকের ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো